সুধী, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যদি কেউ আপনার এরকম ফেস করেন যে ডাবল ক্লিক করলে আপনার মনিটরটা এটা চলে আসতেছে, কিন্তু আপনার প্রোগ্রামে ঢুকতেছে না, সেক্ষেত্রে আমাদের দেখেন যে কোনোটাতে চাপ দেই আমাদের কাজ হচ্ছে না, যেটাতে চাপ দেই আমাদের কাজ হচ্ছে না, অটো কাজ হয়। তাহলে আমরা এই সমস্যা সমাধানের জন্য কি করণীয় আমাদের, আমরা আজকে সেটা দেখব। আমরা রাইট বাটনে ক্লিক করব, অথবা দেখেন যে আমি যদি কিবোর্ডে চাপ দেই, কিবোর্ড থেকে কোনো কিছু আসে না, অনেক কিছু উল্টাপাল্টা কাজ করে। এরকম যদি আপনারা কখনো ফেস করেন যে কিবোর্ডে চাপ দিলে অন্য কিছু চলে আসে, এরকম ফাংশন চলে আসে, কাজ হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা দিস পিসিতে রাইট বাটনে ক্লিক করব, ওপেনে ক্লিক করব, তারপরে আপনার সি টাইপে ক্লিক করব, আবার ওপেনে ক্লিক করব। যদি আমাদের উইন্ডোজটি 64 বিটে হয় তাহলে আমরা প্রোগ্রাম ফাইলে কি করব, প্রোগ্রাম ফাইল ওপেন করব। ওপেন করার পর আমরা মাইক্রোসফট অফিস এটাতে ওপেন করব। ওপেন করার পর অফিস 15 এটাতে আবার ওপেন করব। ওপেন করার পর এইখানে নিচে অসিরিয়াম নামে একটা অপশন আছে, ও থেকে শুরু, আমরা গেলে পারবো এই যে এটা অসিরিয়াম, এটাতে রাইট বাটনে ক্লিক করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমরা এটাতে ক্লিক করব দুইবার, ইয়েস। তারপরে আমরা আরেকবার করে নেব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এটা যদি আমাদের মাঝে আসে থাকে তাহলে আমরা রান অফ অ্যাডমিনিস্ট্রেটর করে আমরা কাজ করতে পারবো। এখন দেখেন প্রিয় বন্ধুরা, মাইক্রোসফট ওয়ার্ড চালু করার পরে আমরা এখন টাইপ করতে পারবো, এই যে টাইপ হয়ে যেতেছে। তাহলে আমাদের এই সমস্যাটা ছিল যে আমরা টাইপ করতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এগুলা আপনি রান অ্যাডমিনিস্ট্রেটর করে দিবেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।